সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র মাহে রমাদানের শেষ জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মুবারকে, যে নবীর সদকাতে আমরা পবিত্র মাহে রমাদান পেয়েছি, যে নবীর সদকাতে আমরা মাহে রমাদানের মাঝে পবিত্র শবে কদর পেয়েছি, যে নবীর সদকাতে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে পেরেছি, যার সদকাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পবিত্র কোরআন পেয়েছি। সেই নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। দেখতে দেখতে মাহে রমাদানের রোজাগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আরেকটি মাহে রমাদান আমাদের জীবনে আসবে কিনা এটা আল্লাহই উত্তম জানেন। হতে পারে অনেকের জীবনের জন্য এই মাহে রমাদান শেষ রমাদান। মাহে রমাদান উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা আযীম ও শান নিয়ামত। এই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার হাবিব পাকের সদকাতে। এই নিয়ামতের আজকে মাহে রমাদানের শেষের 10 দিনে আমরা শেষ লগ্নে উপস্থিত হয়েছি। আর কয়েকদিন বাকি রয়েছে, মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। মাহে রমাদানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি আযীম ও শান রাত্র দান করেছেন। সেই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বনি ইসরাইলের জামানার মধ্যে একটি ব্যক্তি ছিলেন, যার নাম সামউন নামে পরিচিত। 1000 বছর পর্যন্ত আল্লাহর রাহে জিহাদ করেছেন। রাত্রটা আল্লাহর ইবাদতে কাটাতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এই কথা শোনার পরে আফসোস করলেন যে তার উম্মত তো এত লম্বা হায়াত পাবে না, আর এত আল্লাহর ইবাদত করা তাদের সুযোগ তারা পাবে না। উম্মতের কি হবে? আল্লাহর নবী সদা সর্বদা উম্মতের চিন্তায় চিন্তিত থাকতেন। সদা সর্বদা আল্লাহর নবী উম্মতের চিন্তায় চিন্তিত থাকতেন যে আমার উম্মত হায়াত কম পাবে, আমার উম্মতে অল্প হায়াতের মধ্যে অল্প ইবাদত করবে। অন্যান্য নবীর উম্মতেরা অধিক হায়াত পেয়েছেন, অনেক ইবাদত করার সুযোগ পেয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের এই মনের কথা জানলেন। মনে রাখবেন, জগতের সকল প্রাণী আল্লাহকে খুশি রাখতে চায়, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি রাখতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি করার জন্য হযরতে জিবরাইল আমিনকে এই সূরা নিয়ে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছেন আসমান থেকে পবিত্র কোরআন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আপনি বন্ধু জানেন কি এই রাত্র কোন রাত্র? যে রাত্রিটা হলো 1000 মাসের থেকে শ্রেষ্ঠ রাত্র, যে রাত্রিতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে রাত্রিতে আল্লাহ অবতীর্ণ করেন জিবরাইল আমিনকে, তার সাথে অসংখ্য রহমতের ফেরেশতা দিয়ে। এই রহমতের ফেরেশতা ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকেন, ওই মানুষগুলোর জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, যে মানুষগুলো এই রাত্রিতে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবে। এবং এই রহমতের ধারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজর পর্যন্ত জারি রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? এই নিয়ামত আল্লাহ অন্য কোন নবীদের উম্মতদেরকে দান করেন নাই। এই নিয়ামত একমাত্র তার হাবিবের উম্মতকে আল্লাহ দান করেছেন। এটা এমন একটি বরকতপূর্ণ রাত্র, যে রাত্রিতে যারা ইবাদত করবেন তাদের আমল নামার মধ্যে আল্লাহর হাবিব বলেন দুইটা মকবুল হজের সওয়াব লেখা হবে, দুইটা উমরা হজের সওয়াব লেখা হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, এই হজ আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কি বলেন? আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু শবে কদরের রাত্রিতে আপনি যদি সারা রাত করে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, তাহলে এখানে গ্যারান্টি যুক্ত মকবুল দুটি হজের সওয়াব আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে, এটা উমরা হজের সওয়াব লেখা হয়ে যাবে। তাই শয়তান চাবে এই নিয়ামত যেন আপনি হাসিল না করতে পারেন। মানুষের ইমানদারের বড় শত্রু হলো শয়তান। ইন্নাশ শায়তানা লাকুম আদুউন ফাত্তাকিজুহু আদুয়া। শয়তান বড় শত্রু। সুতরাং শয়তান চাবে আপনাকে এই রাত্রিতে আরামে ঘুম পাড়িয়ে দিতে, শয়তান চাবে আপনার মধ্যে অলসতা সৃষ্টি করে দিতে, শয়তান চাবে আপনাদেরকে ঘোরাফেরার মধ্যে রাত্রটা কাটানোর জন্য। এমন আছে না নাই? একদল দেখবেন শুধু রাস্তাঘাটে শুধু ঘোরাফেরা করে, কোন ইবাদতের দ্বারে কাছে নাই, গল্প গুজবের মধ্যে কাটিয়ে দিচ্ছে। তো শয়তান চাইবে আপনাকে ইবাদত থেকে দূরে রাখার জন্য, আর আপনার কর্তব্য হবে এই রাত্রটার মধ্যে সারা রাত্র ভরে আল্লাহর ইবাদতে কাটানো। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রিটা এমন একটি বরকতপূর্ণ রাত্রি দিয়েছেন যে 1000 মাস ইবাদত করলে যত সওয়াব আপনি পেতেন, এই একটি রাত্রিতে তত সওয়াব আপনি পেয়ে যাবেন। তো এত বড় নিয়ামত আমরা যেন না হারাই, এই নিয়ামতকে যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটাই। এখানে ইবাদত বলতে নফল নামাজ রয়েছে, এখানে ইবাদত বলতে যে রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই রাত্রিতে অধিক রূপে কোরআন তেলাওয়াত করা। এখানের ইবাদত হলো বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করা। এখানে এই রাত্রিতে ইবাদত হলো আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল পড়া, বিশেষ করে ইস্তিগফার পড়া। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, এই মাহে রমাদানের শেষের দিন 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার 10 দিন। তাই আমাদের জীবনে হয়তো অনেকের নামটা জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমাদের গুনার কারণে আমাদের নামগুলো হয়তোবা জাহান্নামীর কাতারে লেখা হয়ে গেছে। এই জাহান্নামীর কাতারের থেকে নামটা মোচনের জন্য আমাদেরকে এই মাহে রমাদানের শেষের 10 দিনে বিশেষ করে এই আপনার শবে কদরের রাত্রিতে অধিক রূপে আল্লাহর দরবারে ইস্তিগফার পড়া, আল্লাহর দরবারে তওবাতুন নাসুহা করা। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা অধিক রূপে আমি আল্লাহর কাছে তওবা করো।
আল্লাহর দরবারে যখন আল্লাহর বান্দা খালেস নিয়তে তওবা করবেন, তওবা করে যখন আল্লাহর দিকে তার জীবনকে ফিরিয়ে নেবেন, আল্লাহ রাসূলের পথে মতে তার জীবনকে পরিচালিত করবেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তওবাকারীর জীবনের যত গুনাহ ছিল ওই গুনাহগুলিকে নেকে পরিণত করে দিবেন। আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ ওই নেকের দ্বারা তার গুনাহগুলিকে পরিবর্তন করে দিবেন। একদিকে আমরা তওবাতুন নসুহা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি তওবার একটা সিস্টেম দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। এইভাবে তওবা করবেন যে আল্লাহ আমি তওবা করতেছি, তওবাকারীকে তুমি বড় পছন্দ করো। আল্লাহ তওবাকারী, আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে বেশি করে পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না। যে তওবা করবে আল্লাহ তাকে খুব পছন্দ করেন। সুতরাং আমরা শয়তানের ধোঁকায় পড়ে যারা আমরা গুনাহ করে ফেলেছি, আমাদের কর্তব্য হবে বেশি করে আল্লাহর দরবারে তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, এভাবে আল্লাহর দরবারে তওবা করা। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এভাবে আল্লাহর দরবারে তওবা করা। বেশি বেশি করে তওবা করবেন। এই তওবাটা যেন মুখে মুখে যেন না থাকে, এই তওবাটা যেন অন্তর থেকে খালেস নিয়তে করা হয় যে আল্লাহ এই গুনাহ করেছি, আর এই জীবনে এই গুনার দিকে ফিরে যাব না, এই গুনাহ জীবনে করব না। আল্লাহ আমি তোমারই পথে চলবো, তোমার হাবিবের পথে চলবো। খালিস নিয়ত আল্লাহর দরবারে তওবা করবেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনটা শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জাহান্নাম একটা কঠিন একটা শাস্তির জায়গা। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে জিবরাইল আমিন বিষণ্ণ চেহারা নিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, তোমার চেহারা এত বিবর্ণ কেন? আর এই অসময়ে তো তুমি এই টাইমে কখনো আমার কাছে আসো না, কারণ কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে বসা ছিলাম, এমন সময় একটি আওয়াজ আমার কানে আসলো, গায়েবের থেকে আওয়াজ আসলো, কে যেন বলতেছেন, হে জাহান্নামের আগুন, তোমার আগুনকে আরো তেজ করো আল্লাহর নাফরমান বান্দাদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সংবাদটা দেওয়ার জন্য আপনার কাছে আমি উপস্থিত হয়েছি। আল্লাহর নবী বলেন, ও ভাই জিবরাইল, জাহান্নামটা কেমন আমাকে একটু পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের যে আগুন রয়েছে, এই আগুনটা রং প্রথম ছিল সাদা, এটাকে 500 বছর হিট দেওয়ার পরে হলো লাল, আবার 500 বছর হিট দেওয়ার পরে হলো এটা কালো রং। এখন আবার এই 500 বছর আল্লাহ এই আগুনকে আরো বলতেছেন আরো তেজ করার জন্য। এই আগুন এমন একটা কঠিন তেজ পূর্ণ আগুন, এই আগুন জাহান্নামের মধ্যে যদি একটা সুই দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, তাহলে সৃষ্টি জগতের যা কিছু আছে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। এই জাহান্নামটা এমন একটি জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে বাধার জন্য যে শিকল রেখেছেন, এই শিকলের একটা টুকরা যদি পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরে রাখা হয়, সাথে সাথে পাহাড়টা গলে
এই শিকলটা জমিনের 7 তবকার নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলতেন। জাহান্নামটা এমন একটি ভয়ানক জায়গা যেটাকে আল্লাহ আযাবুন শাদীদ বলেছেন, শক্ত আযাব বলেছেন। সেই আযাব এমন একটি আযাব যেখানে আল্লাহ সাপ এবং বিচ্ছু রেখেছেন। এই দুনিয়ার গাধার থেকে বড় এক একটা বিচ্ছু, আর ওই বিচ্ছুগুলো, সাপগুলো, বিষাক্ত সাপগুলো জাহান্নামীদেরকে যখন দংশন করবে, সাথে সাথে জাহান্নামীদের শরীরের আপনার গোশগুলো মোমের মতো গলে জমিনে পড়ে যাবে। জিবরাইল আমিন বলেন, ওই সাপ এবং বিচ্ছুর যদি এক ফুটা বিষ পৃথিবীর মধ্যে পালানো হয়, সমস্ত প্রাণীর সাথে সাথে মরে সারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের মধ্যে আল্লাহ যে ফেরেশতা রেখেছেন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, ওই একটা ফেরেশতা যদি জাহান্নাম থেকে পৃথিবীতে পালানো হয়, তাহলে ওর থেকে যে দুর্গন্ধ বের হবে পৃথিবীর সমস্ত প্রাণীর সাথে সাথে মরে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এমন সময় একটা বিকট শব্দ আওয়াজ কানে আসলো। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই আওয়াজটা কোত্থেকে এসেছে? জিবরাইল আমিন বলেন, এই আওয়াজটা জাহান্নাম থেকে এসেছে। কেমন? 5 থেকে 70 বছর পূর্বে অথবা 700 বছর পূর্বে একটা পাথর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের তলার মধ্যে লেগেছে, তাই এই আওয়াজটা ওখান থেকে এসেছে। এখন মনে করেন জাহান্নামের গভীরতা কত বেশি। তো এই জাহান্নামের যখন পরিচয় এমনি ভাবে দেওয়া শুরু করলেন আল্লাহ নবী, তখন বললেন, ও জিবরাইল, আর জাহান্নামের পরিচয় আমাকে শোনায়ও না, আমার কলিজা যেন মনে হয় ওই মুহূর্তে ফেটে যাবে। আহা, জিবরাইল আমিন কাঁদতেছেন, আল্লাহর নবীও কাঁদতেছেন। আল্লাহর নবীও জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি কাঁদো কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গের সাথে হারুত মারুত ছিল, অন্যান্য যারা ছিলেন, অনেক সময় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়েছিল, পরীক্ষায় তারা ফেল হয়ে আজকে তারা আযাব ভোগ করতেছে। আমাদের ওস্তাদ ছিল ইবলিস, সেও পর্যন্ত পরীক্ষায় ফেল হয়ে শেষ হয়ে গেছে। যাই হোক, আমি ভাবছি কখন না জানি আমাকে আল্লাহ পরীক্ষায় ফেলে দেন। তখনই আল্লাহর পক্ষ থেকে এই আওয়াজ এসেছে, জিবরাইল আমিনের জীবনে আর কোনো পরীক্ষা আসবে না। আমিন বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলছেন উম্মতের জন্য। আমার উম্মতের কি হবে? আমার উম্মত শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবে, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমার উম্মতের কি হবে? তাই উম্মতের চিন্তায় চিন্তিত নবী সদা সর্বদা থাকতেন এবং আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে ফরিয়াদ করতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। এবারে আল্লাহর দরবারে আল্লাহর নবী এখনো কান্না করছেন, রাত্রভর কান্না করছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দরবারে প্রত্যেক সোমবার, দিবাগত রাতে সোমবার রাত্র এবং জুমার রাত্রিতে উম্মতের আমলনামা ফেরেশতারা পেশ করে থাকেন। যেই উম্মতের আমলের মধ্যে গুনাহ যদি বেশি দেখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদতে থাকেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। কেননা জাহান্নামটা অত্যন্ত কঠিন একটি আযাব, একটি জায়গা যেটা অত্যন্ত ভয়ানক জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা ওমাই ইয়াসিয়াল্লাহ ওয়ার রাসূলহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেন, যারা আল্লাহ রাসূলের হুকুম মেনে চলবে না, আল্লাহর বিধানকে যারা লঙ্ঘন করে চলবে, আল্লাহ বলেন ওদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যে জাহান্নামের জায়গাটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা, যেটার মধ্যে যারা চিরকাল অবস্থান করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আমাদের জীবনে কত এমন কাজ হয়ে থাকে আল্লাহ রাসূলের বিধানের বহির্ভূত,
কত কাজ আমরা আল্লাহ রসুলের নাফরমানি কাজ করতেছি, যে কাজগুলি করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়। আল্লাহ রসুলের আদেশ নির্দেশের বহির্ভূত কত কাজ আমাদের জীবনে হচ্ছে। এই যে কাজগুলো আমরা করতেছি, এই গুনাহ যে আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, এই গুনাহ মোচন যাতে করতে পারেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহে রমাদানের 1 মাস সিয়াম সাধনা করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যে রোজায় আমাদের গুনাহগুলো জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যে রোজা আমাদের জীবনটাকে পাক সাফ করে দেয়, এবং যাতে করে এই রোজার শেষে আল্লাহ মনে তাজিমুস শান রাত্র আমাদেরকে দিয়েছেন, যাতে করে এই রাত্রটার মধ্যে আমরা ইবাদত করে করে আমাদের জীবনের গুনাহগুলো মোচন করে আমরা যেন বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হতে পারি। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব যখন বান্দা নেকের কাজ করেন। কিসের কাজ? নেকের কাজ করেন। আর এই নেক কাজ যেন আমরা না করতে পারি, শয়তান আমাদেরকে পিছনে লেগে আছে। শয়তান আমাদের সাথে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, বাধা সৃষ্টি করছে, এই নেকের কাজ যেন আমরা না করতে পারি। তা আপনাদের সকলকে বলবো, আমরা যেন অধিক রূপে নেকের কাজ করি আর গুনার কাজ থেকে আমরা যেন বিরত থাকি। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আজ মাহে রমাদানের রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা আরেকটি ফরজের ব্যাপারে বড় উদাসীন হয়ে আছি। সেই ফরজটি হলো ইসলামের অন্যতম আরেকটি ফরজ, সে খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে পাকে যেখানে বলেছেন আকিমুস সালাত, সেখানে আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত। কি বলেছেন? যাকাত আদায় করো। আমরা অনেকেই নামাজও পড়ি ঠিক মতো, মাহে রমাদান আসলে রোজা রাখি, এই ফরজও আদায় করি, কিন্তু আরেকটা যে ফরজ আমাদের মধ্যে আল্লাহ মালদার যারা তাদের উপরে ফরজ করেছেন, ওটার ব্যাপারে আমরা অনেকেই কৃপণতা দেখাই, অথবা সেই ফরজ আদায়ের ব্যাপারে আমরা অলসতা বোধ করি। নাউজুবিল্লাহ বলেন। নামাজ যেমনি ভাবে ফরজ, মাহে রমাদানে রোজা যেমনি ভাবে ফরজ, এমনি ভাবে মালদার ব্যক্তির উপরে যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। কেউ যদি যাকাত অস্বীকার করে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? আল্লাহর নবী বলেন, আয-যাকাতু কিনতারাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের খুঁটি। এই যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মালদারের উপরে ফরজ করেছেন যাদের নিকটে 1 বছর পর্যন্ত 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ জমা থাকে, অথবা স্বর্ণ তার কাছে জমা আছে, অথবা 52 তলা রূপা তার কাছে জমা আছে। এই ধরনের অর্থ যার কাছে 1 বছর জমা থাকবে, তার উপরে শতকরা 2.5% যাকাত ফরজ। 2.5% যাকাত দেওয়া ফরজ। এই যাকাতটার হক রয়েছে গরিব দুঃখী মানুষের, গরিব দুঃখী মানুষের উপরে। এইটা হক, তাদের হক। এই যাকাত যারা দিবে না তাদের জন্য হাদিসে পাকে কঠিন শাস্তির কথা উল্লেখ রয়েছে এবং কোরআনও পাকে রয়েছে। যাকাত যারা দিবে না এদের জন্য কিয়ামতের দিবসে শাস্তি, এমন শাস্তি যে এই অর্থ তার কাঁধে ঝুলানো হবে এবং তার পেটটা অনেক বড় হয়ে যাবে, আর তার এই মালগুলো বিষাক্ত সাপ হয়ে কিয়ামতের দিবসে তাকে ধ্বংসন করতে থাকবে।
নাউজুবিল্লাহ বলেন। এবং বিভিন্ন বিভিন্ন ধরনের আযাবের কথা, শাস্তির কথা এই যাকাত না দেওয়ার ব্যক্তির উপরে রয়েছে। সুতরাং আপনারা যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, এই অর্থের 2.5% যাকাত, শতকরা 2.5% যাকাত আপনারা গরিব দুঃখী মানুষের সাহায্যের জন্য, এতিম মানুষের সাহায্যের জন্য আপনারা সেটা দিয়ে দিবেন। যাকাত দিলে মাল কমতি হয় না, বরং সব মাল আপনার পাক সাফ হয়ে যায় এবং এই মালের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। আল্লাহ কি দান করে দেন? বরকত দান করে দেন। তাই মাহে রমাদানের মধ্যে যাকাত দিলে একদিকে ফরজ আদায় হয়, অন্যদিকে গরিব দুঃখীকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে এখানে 70 গুণ সওয়াব, 700 গুণ সওয়াব, 7000 গুণ সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। বিশেষ করে এই মাহে রমাদানের যাকাতটা পরিশোধ করলে গরিব দুঃখী মানুষেরা যারা ঈদের খুশি পালন করতে পারে না, তারা ঈদের খুশি পালন করার একটা সুযোগ পেয়ে যায়। ইসলাম এমন একটি মানবতার ধর্ম, যে ধর্ম আপনাকে শিক্ষা দেয় আপনি খুশি উদযাপন করেন, আপনার সমাজের গরিব দুঃখী মানুষ অন্যরাও যেন খুশি উদযাপন করেন। আল্লাহ নবী বলেন, আমার কোন উম্মত পেট ভরে খেলো আর সেই উম্মতের পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকলো, আল্লাহ নবী বলেন ওই উম্মত আমার উম্মত নয়। যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় না, ওটা আমার উম্মতই না। সুতরাং ইসলাম শিক্ষা দিচ্ছেন আপনি নিজে স্বাচ্ছন্দ্যে থাকেন, আপনার পাশে যারা গরিব দুঃখী আছে ওরাও যেন আপনার সহযোগিতার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে তারা জীবন যাপন করতে পারেন। বড় আফসোস, মাহে রমাদান আসলেই আমাদের সমাজে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী রয়েছে, যারা সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম আকাশচুম্বী করে দেন, আর তারা স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পারে না, তারা পানাহার করতে পারে না, তারা জীবন যাপন করতে পারে না। যারা মানুষের উপরে এই ধরনের জুলুম করে, আল্লাহ নবী বলেন সেটা মুসলমানই না। নাউজুবিল্লাহ বলেন, ওটা মুসলমানের মধ্যেই পড়ে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই ব্যক্তি যার কর্মের দ্বারা আরেকজন মুসলমান শান্তিতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? আপনার কর্মের মাধ্যমে আপনি বেশি মুনাফা করার জন্য মানুষকে কষ্ট দিলে এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। আল্লাহ রাসূল এদের উপরে লানত দিচ্ছেন যারা মানুষকে কষ্ট দেয়। সুতরাং আমি সকলকে বলবো, আমরা মুসলমান, আমাদের নৈতিক চরিত্র হবে রাসূলে পাকের রঙে রঙিন। আল্লাহর নবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী নিজে ব্যবসা করে উম্মতকে সততার সহিত ব্যবসা করার যে শিক্ষা দান করেছেন, আমি দেখতে পাই বাংলাদেশের অধিকাংশ মুসলমানই যারা ব্যবসায়ী রাসূলে পাকের আদর্শে ব্যবসা করে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি উম্মতের জন্য দুনিয়াতে এসেছি শিক্ষক হিসাবে। আল্লাহর নবী ব্যবসা করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কিভাবে সততার সহিত ব্যবসা করা যায়, কিভাবে ওই ব্যবসাটা যে ব্যবসার উপরে মানুষের উপরে জুলুম হবে না। আল্লাহ নবী বলেন যে আমার সুন্নাহ মোতাবেক যারা ব্যবসা করবে সততার সহিত, নবী বলেন ওই ব্যবসায়ী কিয়ামতের দিবসে আমার সাথে জান্নাতে থাকবেন। ব্যবসায়ীদেরকে আল্লাহ নবী জান্নাতে থাকার সুসংবাদ দিয়েছেন ওই ব্যবসায়ী যে ব্যবসায়ী রাসূলে পাকের আদর্শে ব্যবসা করেন। ব্যবসা করা সুন্নত, ব্যবসা করা নবীর সুন্নত। ব্যবসা ভালো একটা ইবাদত, কিন্তু ওই ইবাদতটা আজকে
গুনার মধ্যে নিয়ে গেছেন। কিসের মধ্যে নিয়ে গেছে? গুনার মধ্যে। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। লোভ অত্যন্ত খারাপ একটা জিনিস, যে আমি এক মাসে রমজানে অধিক মুনাফা করব আর সারা বছর আরামে থাকবো। এই যে লোভ, এই লোভকে মানুষের ধ্বংস করে দেয়, জাহান্নামে নিয়ে যায়। তাই আজ মাহে রমাদান আমাদেরকে তো শিক্ষা দিচ্ছেন তাকওয়ার, ফরজকারিতার, খোদা ভীরুতার। আমরা আমাদের মধ্যে কতটুকু খোদা ভীরুতা অর্জন করেছি? আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে যেন খোদা দ্রোহিতার কাজ চলছে। নাউজুবিল্লাহ বলে না, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধাচরণ করা হচ্ছে। আল্লাহর যে নীতি আমাদেরকে দিয়েছেন তার বহির্ভূত আমাদের কর্মকাণ্ড চলছে। সর্বক্ষেত্রে আজকে এই অবস্থাটা চলছে। কিন্তু আবার দেখা যায় ওনারা ঈদের দিনের ওনাদের খুশির কোনো শেষ নাই, আছে না নাই? ওনাদের ঈদই সবচেয়ে, দুর্নীতিবাদদের ঈদই সবচেয়ে বড় ঈদ। অনেক দামি দামি পোশাক, দামি দামি জিনিস তারা ব্যবহার করেন, তারা ঈদ উদযাপন করেন, খুশি উদযাপন করেন। আসলে তো দামি পোশাক, দামি কাপড়, দামি জিনিস, দামি খাবার, এগুলোর নাম ঈদ নয়। ঈদ তো হলো সেই ব্যক্তির যিনি আল্লাহকে খুশি করতে পেরেছেন এক মাস সিয়াম সাধনা করার পরে, যিনি তাকওয়া হাসিল করতে পেরেছেন, যিনি এক মাস সিয়াম সাধনা করে রাসূল পাকের রঙে রঙিন হতে পেরেছেন, তেনার জন্যই তো খুশির দিন। যিনি এক মাস তাকওয়া ফরজকারীর মাধ্যমে নফসে আম্মারাকে দমন করতে পেরেছেন, নিজের মধ্যে সৃষ্টি করেছেন নফসে মুতমাইন্নার, তার জন্যই তো শাওয়াল মাসের প্রথম দিনটা হলো খুশির দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা আজকে সেটা হচ্ছে উল্টাটা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আলোচনা আর দীর্ঘায়িত করছি না, শুধু এটুকু আজকে বলবো, শবে কদর আমরা আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিকোণ থেকে আমরা এই বিশ্বের অধিকাংশ মানুষ মুসলমান এই 26 তারিখ মাহে রমাদানের দিবাগত রাত্র অর্থাৎ 27 তারিখ শবে কদর আমরা পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাহে রমাদানের শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে তোমরা শবে কদর তালাশ করো। সেটা 21, 23, 25, 27, 29। তো এসব রাত্রিগুলোর মধ্যে যেন আমরা বেশি করে আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর দরবারে ইস্তেগফার বেশি বেশি করে করি, দুরূদ ও সালাম বেশি বেশি করে পাঠ করি। আর যাদের উপরে যাকাত ফরজ, আপনারা অবশ্যই সেই যাকাতগুলো আপনারা আদায় করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।